বিচার বিভাগের এজলাস বা বিচার কক্ষ দেখতে কেমন তা শুধু চলচ্চিত্র বা নাটকে দেখে সাধারণ মানুষ ধারণা করে, কিন্তু সত্যি এজলাসের ভেতরে বিচারপতি কিভাবে আসেন বসেন তা জানতে আগ্রহের কমতি নেই। প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিগণ এজলাসে যখন প্রবেশ করেন তখন কেমন হয় তার পরিবেশ, তাও অনেকের কাছে কৌতূহলের বিষয়। মামলার অভিজ্ঞতা ছাড়া তেমন কারোই আদালতের ভেতরে এজলাস দেখার সুযোগ হয় না, বিশেষ করে প্রধান বিচারপতির আদালত যেখানে সবার প্রবেশের সুযোগই থাকে না। এবার দেশের সর্বোচ্চ আদালতের ভেতরের কার্যক্রম দেখার সুযোগ করে দিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এজলাস থেকে একটি বিশেষ অধিবেশন সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়। সোমবার বিকেল 4টার দিকে সুসজ্জিত আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা সর্বোচ্চ আদালতের এজলাসে আসেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সঙ্গে আপিল বিভাগের অন্য সকল বিচারপতি। তার পেছনে সারিতে বসেন হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। এর আগেই আসেন দেশের 5 সাবেক প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সামনের একপাশে বসেন তারা। ঝুঁকিপূর্ণ দুর্বল ছাদ ও বৃষ্টিতে পানি পড়ার কারণে আপিল বিভাগের বিচার কাজের বিঘ্ন ঘটায় বিচার পরিচালনা কক্ষের সংস্কার করানো হয় 2 মাস ধরে। বহু বছরের পুরনো এজলাসকে আধুনিকায়নের ছোঁয়ায় বদলে দেয়া হয়। জনাকীর্ণ পরিবেশে বিশেষ অধিবেশনে সবার অংশগ্রহণ হয়ে ওঠে আনন্দমুখর। আধুনিক নকশার প্রযুক্তি নির্ভর আপিল বিভাগের আদালত হয়ে উঠেছে নান্দনিক ও আভিজাত্যপূর্ণ। আর এমন উৎসবমুখর আয়োজনের সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়া হয় গণমাধ্যমকে। এই প্রথম দেশের কোনো আদালত থেকে সরাসরি সম্প্রচার ও ক্যামেরা নিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ পেল গণমাধ্যম। পরে প্রধান বিচারপতি তার বক্তব্য রাখেন। শুরুতেই ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানও তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে বিচার বিভাগ অন্য উচ্চতায় পৌঁছেছে। সংবিধানের 5ম ও 7ম সংশোধনী বাতিল করে দেশের ইতিহাসের দায় মুক্তি পেয়েছে বিচার বিভাগ। সংবিধানের 8ম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের 100 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে রাজধানীর বাইরে হাইকোর্ট বিভাগের একাধিক স্থায়ী বেঞ্চ স্থাপন সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী বলে ঘোষিত হয়েছে এ বিভাগ থেকেই। অগণতান্ত্রিক সরকারের সময় আনিত 7ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগের রায়ও বহাল থেকেছে এই আপিল বিভাগে। গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আপিল বিভাগের এ কক্ষ থেকেই অসংখ্য কালজয়ী রায় এসেছে। বক্তব্যের এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, দেশের অধস্তন আদালতে উপযুক্ত কর্মপরিবেশ নেই। অধস্তন আদালত আধুনিকায়ন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান প্রধান বিচারপতি। বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভুগছেন, অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে তাপ প্রবাহের অভিঘাতে তারা হাঁপিয়ে উঠছেন, বিচারকগণ মনোযোগ হারাচ্ছেন, অনেক আইনজীবী হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। আবার বর্ষার মৌসুমে অনেক আদালত ভবন পানিতে ফেটে যাচ্ছে, অনেকগুলো জরাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। গণমাধ্যম ছাড়া ব্যক্তি পর্যায়ে এজলাসের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে না দিতে আহ্বান জানান প্রধান বিচারপতি। আদালতের ভেতরে সংবাদ সংগ্রহের সুযোগ পেয়ে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করা হলে আদালত অবমাননার দিকটিও সতর্ক করেন প্রধান বিচারপতি। ভিডিও চিত্রগুলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনোরূপ ব্যবহার করবেন না। জাহিদ হাসান, এখন, ঢাকা।